আপনি কি জানেন একজন সাধারণ মানুষের কাছে টি শার্ট ডিজাইনের চেয়ে পার্সোনালাইজড ডিজাইন বেশি জনপ্রিয়। ধরুন একজন ক্যাট লাভারের সামনে একটি টি শার্ট চোখে পড়লো এবং সেই টি শার্টে তার বিড়ালের নাম সুন্দরভাবে যুক্ত করার ব্যবস্থা দেখতে পেল। সে কি সেটা না কিনে থাকতে পারবে? অবশ্যই না। আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান রাসেল, ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠাতা পরিচালক এবং গ্রাফিক ডিজাইনার। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে গিয়ারলন্স স্টোরে প্রোডাক্ট পার্সোনালাইজেশন অপশনটি যুক্ত করবেন এবং আপনার ডিজাইনটি ক্রেতার কাছে সুন্দরভাবে উপস্থাপন করবেন। তো চলুন শুরু করা যাক। আমার স্ক্রিনে একটি ডিজাইন দেখতে পাচ্ছেন। এই ডিজাইনটি আমি পূর্বেই আপলোড দিয়ে রেখেছি। তো কিভাবে আপলোড দিতে হয় আপনি যদি না জেনে থাকেন বা আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পূর্বের একটি ভিডিওতে বিস্তারিতভাবে কিভাবে একেবারে A to Z একটি প্রোডাক্ট বা ডিজাইন করে কিভাবে আপলোড দিতে হয় আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। আপনি এই ভিডিওটি দেখে নেবেন, অথবা আপনার সুবিধার্থে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনি ক্লিক করে দেখে নিতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। এই ডিজাইনটি আপলোড করার যখন হয়ে যাবে এবং আপনার প্রাইস সব কিছুই, কালার সব কিছুই যখন বসানো হয়ে যাবে এবং এখান থেকে দেখুন যে এই যে অপশনটা দেখতে পাবেন, এখান থেকে লেখা আছে দেখুন রিমুভ আর্ট ওয়ার্ক। এই রিমুভ আর্ট ওয়ার্ক যদি এরভাবে থাকে, দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে ডিএক্টিভ অপশন রয়েছে, এই ডিএক্টিভ অপশনে ক্লিক করতে হবে। এবার দেখবেন যে নিচে এখানে রিমুভ আর্ট ওয়ার্ক অপশন রেখা আছে। আপনি যদি মনে করেন যে এই ডিজাইনটি আপনি পরিবর্তন করে নতুন একটি ডিজাইন বসাবেন, সেক্ষেত্রেও এটা রিমুভ করে আবার আপলোড দিতে পারবেন। তো যেহেতু আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপলোড দিতে হয়, সেখানে আর আমি সময় অত নিলাম না। তো এখানে দেখুন আপলোড দেওয়া আছে। এবার এইটাকে আমি যেটা করব সেটা হচ্ছে কনভার্ট করে এই নর্মাল ডিজাইনটিকে পার্সোনালাইজেশন ক্যাম্পেইন তৈরি করব। তো এই জন্য এখানে লেখা আছে কনভার্ট টু পার্সোনালাইজেশন ক্যাম্পেইন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আপনার নতুন একটি পেজ আসবে। আসার পর এখান থেকে দেখবেন যে আপনার যে ডিজাইনটি, সেই ডিজাইনটি দেখতে পাবেন এবং এর উপরে লেখা আছে দেখুন যে অ্যাড টেক্সট এরিয়া, এই অপশনটি দেখতে পাবেন। এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবারও অ্যাড টেক্সট এরিয়াতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এইরকম একটি অপশন আসবে এবং ওই ডিজাইনের মধ্যে আপনি দেখতে পাবেন যে একটি টেক্সট এরিয়া কিন্তু চলে আসবে। এই যে দেখুন রেড মার্কের আপনাকে দেখাচ্ছে যে কোন অংশটি আপনি টেক্সট এরিয়াটা বসাতে চাচ্ছেন। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি মুভ করব, এভাবে টান দিয়ে ইচ্ছে মতন আপনি ডিজাইনের বা আর্টবোর্ডের যে কোনো আপনি এখানে রাখতে পারেন। তো আমি চাচ্ছি যে এই ডিজাইনটি একেবারে নিচে, যদি কাস্টমার তার পছন্দ অনুযায়ী তার বিড়ালের নাম লিখতে চাই, সেক্ষেত্রে সেই পজিশন যেন লিখতে পারি, সেই পজিশনটা আমরা সেট করব। তো এখানে যে ডিজাইনটা আছে উপরে, আমি যদি এরকম করতাম যে উপরে যে ক্যাটস লেখা আছে এখানে না লিখে আমি যদি চাইতাম যে হ্যাঁ এই ডিজাইনটার উপরে বিড়ালের নাম যেন আসে, সেক্ষেত্রেও আপনি সেইভাবে ডিজাইনটা তৈরি করতেন। জাস্ট আপনি ক্যাটটি কেটে দিয়ে জাস্ট নিচের ডিজাইনটি রাখতেন এবং উপরে পার্সোনালাইজ যে অপশনটি রয়েছে অ্যাড টেক্সটের, সেইখানে যুক্ত করতে পারেন। তো আমি দেখুন যে আমি চাচ্ছি যে একবারে লাস্টে যেন কোনো কিছু টাইপ করা যায়, হ্যাঁ, সেটা বিড়ালেও হোক বা কোনো কিছু ডিজাইনের ক্ষেত্রে হোক। তো এইখান থেকে আমি জাস্ট এখানে পজিশনে রাখলাম। এবার যেহেতু এটা অনেক বড় আছে, এটাকে আমি পজিশন মতো ছোটো করে দিয়ে জাস্ট আমি এখান থেকে এই টেক্সট এটাকে নিচে রাখলাম। এবার আপনি যদি মনে করেন আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, যে যতটুকু রাখবেন, যে এরিয়াটুকু রাখবেন, যে পজিশনে রাখবেন, সেই পজিশনে রাখার পর আপনাকে যেটা করতে হবে, এই যে ডান দিকে দেখবেন যে এখানে টেক্সট এরিয়া নামে একটা অপশন রয়েছে। এই টেক্সট এরিয়া অপশনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডিফল্টভাবে অনেকগুলো কিন্তু ফন্টের ডিজাইন অটোমেটিক এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যদি চান যে আপনি কোন ফন্টটি ব্যবহার করতে, সেক্ষেত্রে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা বোল্ড টাইপের যে ফন্টগুলো আছে সেই বোল্ড টাইপের আমি ফন্টগুলো নেব, যেহেতু আমার ডিজাইনে বোল্ড টাইপের ফন্টগুলো রয়েছে। তো আমি দেখি যে কোনটা ভালো লাগে। তো আপাতত আমি বোঝার সুবিধার্থে আপনাদের যে কোনো একটা নাম দিই, ধরুন এইটা দিলাম। দেবার পর এখান থেকে দেখুন কালার, অর্থাৎ অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে যে আপনি যে কাস্টমারের যে পার্সোনালাইজ অপশনটা দিলেন, অর্থাৎ ট্যাপ করার জন্য বা টেক্সট এরিয়া যেটা দিলেন, সেই এরিয়াতে
ফন্ট সাইজ কি হবে সেটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। এখান থেকে এই যে কালার যে অপশন রয়েছে এই কালারে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর কালার অপশন আসবে, আসার পর এখানে কোন এরিয়াতে আপনি মানে কোন কালারে দিতে চান সেইটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি ইচ্ছা মতন এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। যেহেতু আমি এটা ব্ল্যাক টি শার্ট, এই ব্ল্যাক টি শার্ট আমি এটা হোয়াইট কালার সিলেক্ট করব। তো এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। এবার এখানে পিক যে কালার রয়েছে এখানে ক্লিক করলাম, তাহলে কালারটি আমার সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে লেখা আছে দেখুন ডিফল্ট টেক্সট। এইখানে আপনি যদি কোনো কিছু উদাহরণস্বরূপ এখানে লিখতে চান সেক্ষেত্রে আপনি লিখতে পারেন। আর যদি মনে করেন যে আমি কোনো কিছু লিখবো না সেক্ষেত্রে আপনি নাও লিখলেও অসুবিধা নেই। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে লেখা আছে স্যাম্পল টেক্সট। আপনি উদাহরণস্বরূপ এখানে কোনো কিছু লিখে দিতে পারেন। হ্যাঁ, তাহলে কাস্টমার বুঝতে পারবে যে হ্যাঁ এখানে কোনো কিছু লিখার অপশন রয়েছে। তো আমি আপাতত কিছু লিখলাম না। এবার সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন আমার সব কিছু হয়ে গেছে। এবার ফিনিশে ক্লিক করতে হবে। ফিনিশে ক্লিক করার পর সাথে সাথেই আপনার যে ডিজাইনটিতে আপনি পার্সোনালাইজ সেটিং করলেন সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। পরবর্তীতে আপনি যদি মনে করেন এই ডিজাইনের মধ্যে আমি এই সেটিংটি রাখবো না সেক্ষেত্রে আবারও কিন্তু এই যে দেখুন রিমুভ পার্সোনালাইজেশন অপশনটি কিন্তু চলে এসছে। এবার সব কিছু যদি ঠিক থাকে তাহলে এই যে উপরে দেখুন যে অ্যাক্টিভ যে অপশন রয়েছে এই অ্যাক্টিভ অপশন আমি ক্লিক করলাম। ক্লিক করলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আবারও এখান থেকে সেভ অ্যান্ড এক্সিট অপশনে ক্লিক করতে হবে। তাহলে আবারও কিন্তু আপনার ক্যাম্পেইনে নিয়ে যাবে। এবার যদি আমি এইটাকে ওপেন করে দেখি যে কেমন কাজ করে, তাহলে দেখুন ডিজাইনটি স্টোরি ওপেন হয়ে গেছে। এবার কোন কাস্টমার যখন অর্ডার দেবে, অর্ডার দেওয়ার পর এই যে নিচে যখন কালার সিলেক্ট করবে, কোন ডিজাইনটি নিবে সেই সব কিছুই সিলেক্ট করবে। সিলেক্ট করার পর একটু নিচেই এই যে এখানে দেখবেন লেখা আছে কাস্টম অ্যাড টু চার্ট, এই যে এখানে আছে। তাহলে এখানে যখন কাস্টমাইজে যখন ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে একটু নিচে গিয়ে এই যে লেখা আছে ইন্টারিয়র টেক্সট হিয়ার, অর্থাৎ মনে করেন যে আমি এখানে দিলাম এখানে একটা নাম দেব। হ্যাঁ, ধরেন একটা নাম দিলাম। নাম দেওয়ার পর এখন যদি সেভে ক্লিক করা হয়, ক্লিক করার সাথে সাথেই ডিজাইনের মধ্যে যেইখানে আমি মার্ক করেছিলাম সেইখানে দেখুন অটোমেটিক কিন্তু নামটি চলে এসছে। এইভাবে যদি কাস্টমারের সামনে উপস্থাপন করা হয় তাহলে কিন্তু ডিজাইনটা খুব আকর্ষণীয় হয় এবং খুব সহজেই খুশিতেই অর্ডার করবে কাস্টমার। কাজেই আমি বলতে পারি পার্সোনালাইজেশন হলো ই-কমার্স এবং পিওডি বিজনেসের জন্য একটি গেম চেঞ্জ। আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার ভালো লেগেছে। আপনি যদি পিওডি সম্বন্ধে আরও কিছু জানতে চান অথবা যদি পিওডি কোর্স করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে সরাসরি আমাদের অনলাইন ক্লাস অথবা আমার প্রতিষ্ঠানে এসে সরাসরি পিওডির কোর্স করতে পারেন, যা একেবারে হাতে কলমে একেবারে আপনাকে শিখিয়ে দেওয়া হবে। ডিজাইন থেকে শুরু করে মার্কেটিং থেকে শুরু করে সেটআপ থেকে শুরু করে সকল কিছুই এই কোর্সের মধ্যে আপনি পেয়ে যাবেন। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করবেন, লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।